নমস্কার। আজ একটা খুবই জরুরি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। বিষয়টি পুরো জানলে এটা এমন একটা সহজ বিষয় আমরা জানি, কিন্তু মানি না। এটা যদি আমরা রেগুলার মানতে পারি নিয়ম অনুযায়ী, তাহলে এর ফলে আমাদের জীবনী শক্তি বৃদ্ধি পায়। আপনার যে কোনো স্ট্রেস, তার থেকে আপনি মুক্তি পেতে পারেন খুব সহজে। আপনার স্লিপ কোয়ালিটি মানে ঘুমের যে ব্যাপারটা মারাত্মকভাবে পরিবর্তিত হয়। ঘুম খুব ভালো হয়, ঘুম তাড়াতাড়ি আসে, ঘুম ঠিক টাইম মতো ভাঙে এবং ভাঙার পরে ফ্রেশনেস আসে। আপনার পুরো শরীরের কেমিক্যাল ও হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে। এবং সবচেয়ে বড় যেটা লাভ, আপনি যে রোগের চিকিৎসা করছেন না কেন, সেই চিকিৎসার সঙ্গে যদি এই সিস্টেমটাকে ফলো করেন, তাহলে আপনার রিকভারির স্পিড দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারেন। অর্থাৎ এইরকম একটা সহজ বিষয় যেটা আমরা সহজেই পেতে পারি এবং সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য কোনো এক্সট্রা এফোর্ট লাগাতে হয় না, এক্সট্রা কোনো খরচা হয় না, না শরীরে কষ্ট হয়। তো সেটা জানার খুব দরকার। আসুন আমরা জানি যে জিনিসটি কী এবং কিভাবে এর সঠিক ব্যবহার আমরা করতে পারি, আর ব্যবহার করলে কি কি লাভ হয়। আর্থিং থেরাপি নাম শুনেছেন বোধহয়। গ্রাউন্ডিং থেরাপি সেটাও নিশ্চয়ই হয়তো শুনেছেন। আমি প্রথম থেকে শুরু করি। আমরা প্রত্যেকে জানি যে একটি বাচ্চা কোনো কারণে যদি অসুস্থ হয়, তার যে সমস্যাই থাক না কেন, আশ্চর্যভাবে সে যদি মায়ের কোলে যায়, বাচ্চাটি চুপ করে যায়। প্রকৃতি আমাদের মা, এটা আমরা শাস্ত্রেও পড়েছি এবং মানতেও বাধ্য। কেন আমরা মাটি থেকেই সৃষ্টি হয়েছি, আবার একদিন মাটিতেই বিলীন হতে হবে। অতএব যেখান থেকে আমাদের সৃষ্টি এবং যেখানেই আমাদের শেষ, সেই জায়গাটাকে আমরা মনে করি নোংরা। আমরা এই প্রকৃতিতে যত জীব আছে, কেউ কিন্তু মাটি থেকে ডিটাচ হয়নি, কারণ মাটিকে বলা হয় মা। আজকে মানুষ শিক্ষিত হয়েছে, ফলে কি হয়েছে, মাটি থেকে তারা এখন নোংরা দেখতে পায়, মাটি থেকে ডিটাচ হয়ে গেছে। আমরা 8তলা 10তলা ফ্ল্যাটের উপর বাস করি, পাকা ঘরে থাকি, খাটে শুই, খালি পায়ে হাঁটি না, সব সময় পায়ে জুতো। জুতো আমাদের পা ছাড়া হয় না। ফলে কি হচ্ছে, আমরা মায়ের স্পর্শ কখনোই পাচ্ছি না। মায়ের স্পর্শে কি হতে পারে, অর্থাৎ মাটির টাচে থাকলে কি হতে পারে, সেই সম্বন্ধে একটু আলোচনা করে নিই। বলবো যে এর বেনিফিট কি, সেটা আমি পরে আসছি। প্রথম কথা দেখুন যে প্রকৃতিতে সমস্ত প্রাণীর মধ্যে মানুষই একমাত্র জুতো পরে, আর কেউ জুতো পরে না। আর এই জুতো পরা এসছে কবে থেকে? আজকের যে জুতো পরা, এটা এসছে কিন্তু ব্রিটিশ শাসনকাল থেকে। তার আগে কিন্তু খুব অতি শিক্ষিত মানুষরা, অতি ধনী মানুষরা হয়তো জুতো পরতেন, কিন্তু বাকি মানুষ কিন্তু খালি পায়েই হাঁটতেন। এবং খালি পায়ে হাঁটার ফলে আমরা বেশিরভাগ মাটির সংস্পর্শে থাকতাম এবং আমরা বহু রোগ থেকে মুক্তি পেতে পারতাম। কিন্তু আমরা আজকে কিন্তু কেউ মাটির সংস্পর্শে থাকছি না। আজকে আর্থিং থেরাপির উপরে, কারণ মাটিতে যে ইলেকট্রন আছে, গ্রাউন্ডিং, তার উপরে বহু রিসার্চ হয়েছে। আপনার গুগল খুঁজে দেখে নেবেন, গুগলে পাওয়া যাবে, বহু রিসার্চ হয়েছে। 2012 সালে রিসার্চ হয়েছে, 2017 সালে রিসার্চ হয়েছে, 2018 সালেও রিসার্চ হয়েছে। এবং প্রত্যেকজন বিজ্ঞানী রিসার্চের শেষে তাদের মতামত জানিয়েছেন আর্থিং থেরাপির মিরাকল বেনিফিট আছে। এই যে আর্থিং থেরাপি আমাদের শরীরে কি কি বেনিফিট দেখাতে পারে,
সেটা একটু জেনে নিই। সবচেয়ে বেশি যেটা বেনিফিট দেখায় সেটা হচ্ছে ঘুমের ওপরে। ঘুম খুব ভালো হয়, ঘুম তাড়াতাড়ি আসে, ঘুমের গভীরতা বাড়ে এবং ঘুম ভাঙার পর ফ্রেশনেস আসে, বডিকে ব্যালেন্স করতে সাহায্য করে। আপনারা শুনে থাকবেন জেট ল্যাগ বলে একটা কথা আছে, অর্থাৎ ভারতবর্ষে এখন দিন, ঠিক উল্টো আমেরিকায় এখন রাত। এবার আপনি যদি প্লেনে করে আমেরিকায় গিয়ে পৌঁছান, আমেরিকায় হয়তো ভারতবর্ষ থেকে দিনে চাপলেন, আমেরিকায় গিয়ে দিনেই নামলেন, কিন্তু আপনি দেখবেন আপনার স্লিপ সাইকেল পাল্টে যাবে। কারণ আপনার বডি ক্লক ভারতবর্ষের টাইম জোন অনুযায়ী সেট করা আছে, ভগবান সেট করে দিয়েছে। আপনি আমেরিকায় গেলে আপনাকে সেই আমেরিকার টাইম জোনে যখন আপনি যাবেন, আপনার 2 দিন 3 দিন ঘুমের খুব ডিস্টার্ব হবে। দিনের বেলা ঘুম আসবে, রাত্রিবেলা ঘুম আসবে না, কারণ আপনার শরীরটা তো অভ্যস্ত নেই। এই সিস্টেমটাকে বলা হয় জেট ল্যাগ। কিন্তু বিজ্ঞানী রিসার্চ করেছেন, যদি আপনি ভারতবর্ষ থেকে আমেরিকা পৌঁছে যদি 1 ঘন্টা খালি পায়ে মাটিতে টাচ করে দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার জেট ল্যাগ কেটে যায়। কীভাবে? সেটাও বিজ্ঞানীরা বুঝিয়েছেন। যে আজকাল দেখুন আমরা প্রত্যেকে মোবাইল ব্যবহার করি, মোবাইল আমরা অন করলেই আমাদের টাইম সেট হয়ে যায়, অটোমেটিক হয়ে গেছে। এখন আগে টাইম সেট করতে হতো, এখন অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আপনি মোবাইলটা যদি ফ্লাইট মোডে রেখে আমেরিকায় গিয়ে পৌঁছান, তখনও কিন্তু ভারতীয় টাইমই দেখাবে। কিন্তু একবার যদি সুইচ অফ করে অন করেন, তাহলে আমেরিকার নেটওয়ার্ক যেই সে ধরে নেবে, সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে আমেরিকার টাইম দেখাবে। আমাদের শরীরও তাই। আপনি গিয়ে যদি ওখানকার আর্থিংয়ের সঙ্গে আপনার বডি ক্লককে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কিছুক্ষণ আর্থিং নেন, তাহলে আপনার ওই জেট ল্যাগ আর থাকে না। এতে প্রমাণ হয় যে আমাদের শরীর আর্থিংয়ের সঙ্গে কানেক্টেড। আজকে শরীরে যে কোনো পেন আপনি আর্থিং থেরাপি নিয়ে দেখুন, আপনার পেন রিলিফ হবে। যে কোনো ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি ডিজিজ যা আপনি জানেন, সমস্ত ইনফ্লামেশন বা ইনফ্লামেটরি ডিজিজকে কন্ট্রোল করতে সাহায্য করে আর্থিং থেরাপি। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারনাল যে সিস্টেম, সে সিস্টেমকে ব্যালেন্স করতে সাহায্য করে আর্থিং। অক্সিডেটিভ স্ট্রেস থেকে যে ফ্রি রেডিকেলস তৈরি হয়, সেই ফ্রি রেডিকেলসকে শান্ত করতে সাহায্য করে আর্থিং থেরাপি। কেন আর্থিং থেকে ইলেকট্রন আমাদের শরীরে চার্জ হয়, আর সেই ইলেকট্রন ফ্রি রেডিকেলসকে খুব সহজে শান্ত করতে পারে। এই যে কোনো অটো ইমিউন ডিজিজ যখন চিকিৎসকরা বলে ঠিক হয় না, আপনি যে চিকিৎসা করছেন তার সঙ্গে যদি বিনামূল্যের এই চিকিৎসাটি নিতে পারেন, তাহলে আপনি এর থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। আর একটা ব্যাপারে বলি, পৃথিবীর যত এই ইলেকট্রনিক গেজেটস দেখছেন, সমস্ত জিনিস চলতে 2টি পাওয়ার সোর্স লাগে। 2টি পাওয়ার সোর্স, একটা পজিটিভ, একটা নেগেটিভ, ধনাত্মক আর ঋণাত্মক। আমরাও প্রকৃতির সৃষ্টি মানুষ, আমাদের শরীরেও ইলেকট্রিক ফ্রিকোয়েন্সিতে চলে। আপনি মানুন আর না মানুন, না মানলে জানেন না, আর জানলে মানুন। আমাদের শরীরেরও 2টো ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি লাগে। একটা হচ্ছে কসমিক এনার্জি বলে যেটা কথা বলা হয়, ইউনিভার্সাল পাওয়ার। এবার সেটা আপনি অক্সিজেন বলতে পারেন, সানলাইট বলতে পারেন, বা অলৌকিক শক্তি বলতে পারেন। আমাদের শরীর কিন্তু অল টাইম কসমিক এনার্জি প্রাপ্ত করে, ইউনিভার্সাল পাওয়ারের জোরে আমরা চলি। আর একটা পাওয়ার, নেগেটিভ পাওয়ারটা লাগে আর্থিং থেকে, যেটাতে আমাদের শরীর খুব সুন্দরভাবে চলতে পারে। কিন্তু আমরা এইভাবে ভাবি না। অর্থাৎ আমাদের সুস্থ থাকতে গেলে প্রতিদিন আমরা অন্ততপক্ষে যদি আধ ঘন্টা খালি পায়ে মাটির সংস্পর্শে থাকি, তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারি। এবার আপনি বলবেন অসম্ভব, মাটি কোথায়? এটার উপরেও বিজ্ঞানীরা রিসার্চ করেছেন। আপনি দেখবেন, আপনি যে কোনো অনলাইন মার্কেটিং যারা করে, অ্যামাজন, ফ্লিপকার্ট, এদের কাছে আপনি সার্চ করেন,
আর্থিং কিট আপনি পাবেন, বিক্রি হচ্ছে, লক্ষ লক্ষ লোক কিনছে, হয়তো আপনি জানেন না, আমি আপনাকে সেই জানতে সাহায্য করছি মাত্র। তাহলে আপনি ধরুন 10 তলার উপরে থাকেন বা আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে মাটি নেই, তাহলে কি আপনি আর্থিং থেকে বঞ্চিত হবেন? না। তার জন্য বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছেন একটা পদ্ধতি, আমি আলোচনা করব সেই পদ্ধতিটা। মন দিয়ে যদি শোনেন এবং যদি সেই পদ্ধতিটা নিজের উপর অ্যাপ্লাই করেন, খুব সহজ, কোনো ঝামেলা নেই। সারাদিন টাইম পাচ্ছেন না, রাতে যেই সময়টুকু ঘুমাচ্ছেন সেই সময়টুকু আপনি অ্যাপ্লাই করুন না, খুব সহজে অ্যাপ্লাই করা যায়। তাহলে এবার শুনে নিন আর্থিং কীভাবে নিজের উপরে অ্যাপ্লাই করবেন। প্রথমে ভাবুন যে দেখুন আর্থিং আপনাকে নিতেই হবে। যদি এটা মনে করেন যে আর্থিং নেওয়াটা খুব জরুরি, যদি প্রকৃতিকে বা মাটিকে মা মনে করেন, মায়ের কোলে শোয়া যে শান্তি, একটা সন্তানকে দিয়ে আমি প্রথমে উদাহরণ দিয়েছি যে একটা সন্তান যত অসুস্থই হোক মায়ের কোলে গেলেই চুপ করে যায়, যখন কেউ চুপ করাতে পারছে না তখন মার কোলে মায়ের স্পর্শেই সে চুপ হয়ে যায়। ঠিক তাই আপনার যা সমস্যাই হোক না কেন, আপনি একবার প্রকৃতি মায়ের স্পর্শে যান না, দেখুন কি মিরাকেল হয়। তা সেটা আপনাকে মন থেকে মানতে হবে। যদি মানতে পারেন, কোনো কষ্ট নয়, কোনো যন্ত্রণা নেই, কোনো খরচ নেই, শুধু মন থেকে মানলেই আপনি এই থেরাপিটা নিতে পারেন রেগুলার, প্রত্যেক দিন, সবসময়। যারা গ্রামে বাস করেন, তারা খালি পায়ে মাঠে কাজ করেন, তাদের ক্ষেত্রে এটা দরকার নেই। কিন্তু যারা শহরে বাস করেন বা যারা 10 তলায় 8 তলায় 2 তলায় 3 তলায় থাকেন, যাদের বাড়িতে মাটির কোনো সংস্পর্শ নেই, আজকের দিনে যদি বলি যে জুতো ছাড়া হাঁটুন, লোকে পাগল বলবে। আমি জানি, আমিও মানতে পারবো না, আপনিও পারবেন না। অতএব জুতো পরে হাঁটুন, কিন্তু কিছু সময়ের জন্য তো শরীরকে আর্থিং করুন। তার জন্য বিজ্ঞানী রিসার্চ করে বের করেছেন রাতে ঘুমের সময়টা, যে সেই সময়টা আমাদের কোনো কাজ নেই, যখন শুতে গেলাম, শোয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত আমার বডিকে আর্থিংয়ের সংস্পর্শে রাখবো। আপনি বলবেন তাহলে কি মাঠে গিয়ে ঘুমাবো? না 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 না, সেটাই তো আমি বলতে চাইছি। এই আলোচনার বিষয়বস্তু সেটাই, যে আপনি বিছানায় শুয়েও মাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। কিভাবে? দেখুন, আমাদের বাড়ির প্রত্যেকটা যে ইলেকট্রনিক গেজেট, ফ্রিজ বলুন, টিভি বলুন, এসি বলুন, সমস্ত কিছু জিনিসকে কিন্তু আর্থিং করতে হয় তাদের লাইফকে বৃদ্ধি করার জন্য। আর্থিং করলে কি হয়, যে বডি কারেন্টটা হয়, বডি কারেন্টটা নিউট্রাল হয়ে যায়, ফলে আমাদের শক খাওয়ার ভয়টাও থাকে না, বা আপনার ইকুইপমেন্টটাও ভালো থাকে। বাই চান্স কোনো কারণে বডি হলে আপনার ভোল্টেজ ট্রিপ করে যাবে এবং আপনার যন্ত্রাংশটি ভালো থাকবে। কিন্তু আমরা শরীরের ক্ষেত্রেও কিন্তু এই একই সিস্টেম, শরীরের মধ্যেও যদি আমরা রেগুলার আর্থিং চার্জ করি, তাহলে শরীরের যে শর্ট সার্কিট হচ্ছে সেই শর্ট সার্কিট অটোমেটিকলি সুস্থ হতে সাহায্য করে, আর কিছুই না। কি করতে হবে? বাড়িতে একটি স্ট্রং আর্থিং বানাতে হবে, যেটা ইলেকট্রিক মিস্ত্রিরা করতে পারে। হ্যাঁ, স্ট্রং আর্থিং অবশ্যই। যে স্ট্রং আর্থিংটা আপনাকে নিয়ে পৌঁছাতে হবে আপনার বিছানার কাছে তারের মাধ্যমে। যেমন আপনি আপনার একটা ফ্রিজকে আর্থিং করেন, সেম পদ্ধতি, যে আপনাকে তার দিয়ে আপনার বিছানার কাছে পৌঁছাতে হবে। সেই তারটিকে আপনার শরীরের সংস্পর্শে আনতে হবে যে কোনোভাবে। তার জন্যে অনলাইনে দেখবেন আর্থিং কিট পাওয়া যায়, কিছু রিস্ট ব্যান্ড আছে, আপনি তার সঙ্গে জুড়ে রিস্ট ব্যান্ডে জুড়িয়ে রাখুন, আপনার বডি আর্থিং হয়ে থাকলো। ম্যাট পাওয়া যায়, বিছানা চাদর, তাতে আর্থিং সিস্টেম করা আছে, কিনতে পাওয়া যায় এগুলো। একটি আর্থিং সিস্টেম বিছানার উপরে পেতে রাখলেন, আপনি শুয়ে পড়লেন। হ্যাঁ, অবশ্যই খালি গায়ে শুলে, শীতকালে তো কেউ খালি গায়ে হয় না, সেক্ষেত্রে শীতকালের জন্য রিস্ট ব্যান্ড সবচেয়ে ভালো। হাতে বাঁধতে পারেন, পায়ে বাঁধতে পারেন, শরীরের কোনো এক জায়গায় টাচ করে রাখলেই হবে। তাহলে আমরা আর্থিংকে তারের মাধ্যমে কিন্তু আমরা শরীরের সঙ্গে টাচ করিয়ে রাখতে পারি। প্রতিদিন রাতে যদি আপনি এই শরীরকে আর্থিংয়ের সঙ্গে টাচে, এবার আপনি আপনার টেকনোলজিতে, আপনার মানসিকতায় যেভাবে খুশি, এক বেসিক ফান্ডা যেটা, সেটা হচ্ছে আপনি আর্থিংকে শরীরের সঙ্গে টাচ করিয়ে রাখা, তারের মাধ্যমে হোক না 10 তারা। আপনার বাড়ির আর্থিং যদি স্ট্রং হয়, তাহলে বাড়ির আর্থিং থেকেই একটি তার নিয়ে আপনি আপনার বডিতে টাচ করিয়ে রাখুন। হ্যাঁ, অবশ্যই
কোনো ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে কাজটি করাবেন, আপনারা নিজেরা কখনোই করতে যাবেন না। ভালো কাজ জানা ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে আর্থিংটা করিয়ে নিন, সেই আর্থিং বাড়িতে নিয়ে রাখুন। যারা অসুস্থ, বিভিন্ন রোগের জন্য চিকিৎসা করছেন, ওষুধ খাচ্ছেন, তারা তো অবশ্যই নেবেন। আপনাদের চিকিৎসার সঙ্গে আর্থিং আপনাদের রিকভারি ফাস্ট করতে সাহায্য করবে। আর যারা সুস্থ আছেন তারা যদি নেন, তারা অসুস্থ হবেন না। তাহলে প্রকৃতি মায়ের এই অমোঘ দান সম্পূর্ণ বিনামূল্যে আমরা পেতে পারি, শুধু আমরা জানি না। আমরা আধুনিক হয়ে গেছি। আধুনিক হন, বাইরে আধুনিক হন, আধুনিকতা দেখান, শরীরটা কিন্তু আধুনিক নয়। এটা কিন্তু হাজার হাজার বছর আগেকার ডিজাইন করা মডেল, এক ফোঁটাও চেঞ্জ হয়নি, সেই পুরনো মডেলই চলছে। এবার পুরনো মডেলের ইঞ্জিনকে আপনি আধুনিকভাবে চালাতে গেলে চলবে কেন? ফলস্বরূপ রোগ। আপনিই বলেন আগে এত রোগ ছিল না। আচ্ছা বলুন তো, আপনার বাপ ঠাকুরদাদা খালি পায়ে হাঁটতেন, আপনি কি হাঁটেন? অর্থাৎ একবার পরীক্ষা করে দেখুন না। শুধু খাওয়া দাওয়া পাল্টালেই হবে না, শুধু লাইফস্টাইল পাল্টালেই হবে না, শুধু যোগব্যায়াম করলেই হবে না, প্রাণায়াম করলেই হবে না, আর্থিংটিও দরকার। কারণ ওই যে বললাম, কসমিক এনার্জির সঙ্গে নেগেটিভ এনার্জি যতক্ষণ না মিশবে ততক্ষণ আপনি সঠিক এনার্জি কনজিউম করতেই পারবেন না। শুধু এইটুকু যেদিন বুঝে যাবেন যন্ত্রণা রহিত, কোনো অসুবিধা নেই, খরচা নেই, মায়ের কোলে আপনি মায়ের সন্তান হিসেবে নিজেকে সমর্পণ করুন, দেখুন না কি পান। আর আমার এই ভিডিওটা দেখার পরে একবার গুগলে সার্চ করে দেখে নিন তো আর্থিং থেরাপির উপরে কতগুলো রিসার্চ হয়েছে, রিসার্চাররা কি বলছেন। কিন্তু এগুলোর প্রচার নেই কেন? এতে তো ব্যবসা হবে না, না, যার জন্য এগুলো প্রচার নেই। অতএব আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম যে মাটি আমাদের মা, মায়ের সংস্পর্শে থাকা আমাদের জন্য কতটা জরুরি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করুন। কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া আছে, আরও বিশদে জানতে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আগামী দিনে আরও এরকম মজার মজার টিপস পাবেন। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি লাইক করেন, শেয়ার করেন, ওটা আমাকে উৎসাহ বাড়ায় মাত্র, আর কিছুই না। আপনার তো কোনো খরচ হচ্ছে না, আপনি জাস্ট লাইক বটনটি টিপে দেবেন, হয়ে গেল। আর আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করে জানান, তারাও বিভিন্ন সমস্যায় ভুগছে। বিনা পয়সার চিকিৎসা। সুস্থ হতে গেলে পয়সা নয়, লাগে জ্ঞান। আপনি অসুস্থ তো, প্রত্যেকটা মানুষ আমরা আজকে অসুস্থ। অসুস্থতা থেকে বেরোতে গেলে পয়সা পরে, আগে লাগবে জ্ঞান, যে সঠিক কি করলে আমি সুস্থ হব। আমরা সেটা না করে আমরা প্রথমেই চলে যাই ওষুধ খেতে। তাহলে খান, ওষুধ খেতে কে বারণ করছে? ওষুধের সঙ্গে এগুলো তো করুন, আপনি বেনিফিট পাবেন, আর কেউ নয়। নমস্কার, আজকে এই পর্যন্ত থাক। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো।